আজ তোমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ রাইটিংটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। এটি একটি বায়োগ্রাফি। প্যারাগ্রাফ রাইটিং বা বায়োগ্রাফি রাইটিংও আমরা বলতে পারি। তাহলে আমরা কিভাবে ধাপে ধাপে লিখব পরীক্ষার হলে সেটি দেখে নেই। প্রথমে আমরা শুরু করব রবীন্দ্রনাথ টেগোর, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। তাহলে রবীন্দ্রনাথ টেগোর কে ছিলেন? দ্য গ্রেটেস্ট পোয়েট মানে মহান কবি অফ ইন্ডিয়া, ভারতের। হি ওয়াজ বর্ন, তিনি কি করেছিলেন? হি ওয়াজ বর্ন অন 7th মে। রবীন্দ্রনাথ টেগোর জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে অ্যাট জোড়াসাঁকো। কোথায়? জোড়াসাঁকোতে, ইন কলকাতা। কলকাতাতে যে জোড়াসাঁকো আছে সেখানে জন্মেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর মানে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর ওয়াজ হিজ ফাদার, কে ছিলেন? তার বাবা ছিলেন। রবীন্দ্রনাথ হ্যাড নো রেগুলার স্কুল এডুকেশন। রবীন্দ্রনাথের ছিল না, হ্যাড মানে এটা ছিল না, নো রেগুলার, রেগুলার মানে প্রথাগত, আমরা যেমন স্কুলে পড়ছি তেমন কোনো প্রথাগত স্কুল এডুকেশন মানে স্কুলের যে শিক্ষা সেটা রবীন্দ্রনাথের ছিল না। হি ওয়াজ টট, তিনি টিচ থেকে হয়েছে টট মানে তিনি পড়েছিলেন অ্যাট হোম মানে বাড়িতেই, বাই হিজ ফাদার তার বাবার কাছে, অ্যান্ড প্রাইভেট টিউটার্স এবং কিছু মানে প্রাইভেট টিউটারের কাছ থেকে বা কিছু টিউশনের স্যারের কাছ থেকে। লেটার হি ওয়াজ সেন্ট টু ইংল্যান্ড, পরে তাকে কোথায় পাঠানো হয়েছিল? ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, তার বাবা পাঠিয়েছিলেন ফর হায়ার এডুকেশন, তার উচ্চশিক্ষার জন্য। রবীন্দ্রনাথ ওয়াজ এ ম্যান অফ ভার্সাটাইল জিনিয়াস। এখানে ভার্সাটাইল জিনিয়াস মানে হচ্ছে বহুমুখী প্রতিভাবান যে ব্যক্তি। তাহলে রবীন্দ্রনাথের মধ্যে কী ছিল? অনেক প্রতিভা ছিল। তিনি যেমন গান লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, ছবি আঁকা, কোনো কিছুই তিনি বাদ দেননি বলতে গেলে। এই যে আমরা পরে দেখব, বিসাইড হান্ড্রেডস অফ পোয়েমস মানে প্রায় শত শত কবিতার পাশাপাশি হি রোট নোবেলস, তিনি কী লিখেছেন? নোবেলস লিখেছেন। নোবেলস মানে হচ্ছে উপন্যাস লিখেছেন, ড্রামাস নাটক, নাটক লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প, এসে লিখেছেন, অ্যান্ড এ লার্জ নাম্বার অফ সংস এবং মানে বহু মাত্রায় কী লিখেছেন? গান, যেগুলোকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলে চিনি। ইন অল দিস উই ফাইন্ড, এই সবগুলোর মধ্যে আমরা কি খুঁজে পাই? দ্য বিউটি অফ ইচ থট, তার যে চিন্তাধারার সৌন্দর্য এগুলো খুঁজে পাই, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং যে ভাষার যে মাধুর্য সেটাও আমরা খুঁজে পাই। হি লাভড নেচার, তিনি প্রকৃতি ভালোবাসতেন, ম্যান মানুষদের ভালোবাসতেন, অ্যান্ড গড এবং তিনি ভগবানকেও ভালোবাসতেন। দ্য গীতাঞ্জলি মানে যে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মহান সৃষ্টি যেটার নাম জানি দ্য গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলি এটা আমরা কি এবারে নেক্সট লাইন কি বলছে? নেক্সট লাইনে বলা হচ্ছে দ্য গীতাঞ্জলি দ্যাট কন্টেন্স হিজ নোবলেস্ট পোয়েম, মানে এই গীতাঞ্জলির মধ্যে কি আছে? দ্যাট কন্টেন্স, যেটার মধ্যে আছে হিজ নোবলেস্ট মানে সবথেকে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট মানের কি? পোয়েমস, কবিতাগুলি। বট হিম দ্য নোবেল প্রাইজ, তাকে কি এনে দিয়েছিল? ব্রট হিম মানে এনে দিচ্ছিল তাকে কি? নোবেল প্রাইজ, যে প্রাইজটা এনে দিয়েছিল সেটা হচ্ছে নোবেল প্রাইজ ইন 1913, 1913 সালে তাকে নোবেল পুরস্কার জিতেছিল এই যে গীতাঞ্জলি। তার ইংলিশ ভার্সানটার নাম হচ্ছে সং অফরিন্স, এই গীতাঞ্জলির ইংলিশ ভার্সানটা। তার নেক্সট কি বলছে? সোনার তরী মানে সোনার তরী কোনো একটা লেখা, খেয়া অ্যান্ড বলাকা ইটিসি ইত্যাদি। আর হিজ আদার গ্রেট ওয়ার, অন্যান্যগুলো হলো তার শ্রেষ্ঠ মহান লেখা। রবীন্দ্রনাথ ওয়াজ এ গুড পেন্টার, তিনি একজন ভালো মানের মানে আর্টিস্টও ছিলেন। পেন্টার মানে যারা ছবি আঁকে। এ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক বা দেশভক্ত ছিলেন। এ গ্রেট টিচার, একজন মহান শিক্ষক ছিলেন। অ্যান্ড এ এডুকেশনালিস্ট মানে একজন বড় শিক্ষাবিদও ছিল, অথচ সেই মানুষটার কোনো প্রথাগত স্কুল শিক্ষা ছিল না, অথচ তিনি একজন দেশপ্রেমিক, টিচার, এডুকেশন এগুলো সবই, এডুকেশনালিস্ট এগুলো সবই ছিলেন। হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপিত করেছিলেন কি? দ্য বিশ্বভারতী অ্যাট শান্তিনিকেতন মানে বর্তমানে যে শান্তিনিকেতনের যে বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই
কী করেছিলেন, স্থাপিত বা প্রতিষ্ঠা করেছিলেন ইন 1902, 1902 সালে। দিস গ্রেট পোয়েট ডাইট অন, এই যে মহান কবি ইনি মারা গেছিলেন কবে, আগস্ট 7, 1941, 1941 সালে 7ই আগস্ট, মানে ভারত স্বাধীনতা হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। বাংলাতে ডেটটা হচ্ছে 22শে শ্রাবণ, আর জন্মানোর ডেটটা হচ্ছে 25শে বৈশাখ। তাহলে এইটাই হলো তোমাদের প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি বলা যেতে চলে। তোমরা সবাই এটি ভালোভাবে লিখে মুখস্থ করে নেবে। সবাই এটি স্ক্রিনশট নিয়ে ভালোভাবে তুলে নিতে পারো।